একজন মেয়ে সব ঠিক আছে, নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক, তো স্বামীর সাথে প্রত্যেকদিন ঝগড়া করে, স্বামীর হক আদায় করে না, স্বামীর নামে যত অপবাদ আছে দিতে থাকে। স্বামী মানে সে নামাজ পড়ে, রোজা রাখে, সব, কিন্তু স্বামীর সহ্য করতে পারে না, কোনো কারণ ছাড়া, এমনি হুদাই সহ্য করতে পারে না। আপনি রবের হক ততক্ষণ আদায় করতে পারবেন না যতক্ষণ স্বামীর হক আদায় না করবেন। আজকে বাবুল্লা যারা মহিলা মাদ্রাসা কেন্দ্র করে আসছে, এরা বলবে হুজুর আপনি এই অধিকার আলোচনা করলেন, আমগো অধিকার নাই। আপনাদের অধিকার সম্পর্কে আমার যত লম্বা বয়ান আছে, এত লম্বা বয়ান অন্য কেউ করে না, যেই বয়ান আমি মহিলাদের অধিকার নিয়ে আলোচনা আছে। আপনারা দেখবেন মহিলাদের অধিকার নিয়ে অনেক লম্বা আলোচনা আছে, নারীদের অধিকার। তো আপনি কটা তো অনেক করলাম, আজকে দুই একটা শুনেন না স্বামীদেরটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রবের হক ততক্ষণ পুরা করতে পারবে না যতক্ষণ স্বামীর হক পুরা না করবে। লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লামারতুন নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। আমি যদি কাউকে সিজদা দিতে বলতাম, অন্য কাউকে সিজদা দেওয়ার জন্য বলতাম, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা দেয়। এই হাদিসেও শেষের দিকে আল্লাহর নবী স্বামীদের গুরুত্ব বুঝাইলেন। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া হারাম, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া, যদি জায়েজ থাকতো নবী বলেন আমি বলতাম নারীরা যেন স্বামীকে সিজদা দেয়। গুরুত্ব কম না বেশি? 5 নাম্বার দৃষ্টান্ত, একটা কিতাব আছে নাম সহিহুল জামি', এই কিতাবের 660 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলারা 4টা কাজ করবে। বলেন কয়টা? আপনাদের বিবিদেরকে বাসায় গিয়ে বলবেন 4 আমল পাবন্দির সাথে যত্ন সহকারে করতে। বলেন তো কয় আমল? 1 নাম্বার ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে। 2 নাম্বার সামাত শাহরাহা, রমজানের রোজা ঠিকমতো রাখবে। 3 নাম্বার হাসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত। 4 নাম্বার আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। এই নারী যখন মারা যাবে, কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, এই নারীকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। উদাহরণ নাম্বার 6, নবী বলেন ইদা মাতাতিল মারআ ওয়া যাওজুহা আনহা রাদ, কোন নারী যখন মারা যায় তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, নারী মারা গেছে তার স্বামী খুশি তার উপর, নবীজি বলেন দাখালাতিল জান্নাহ, এই নারী মরবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, নারী মারা যাওয়ার সময় স্বামী সন্তুষ্ট। এখন স্বামী স্ত্রীর এই মাঝে আপনার মহব্বত দূরত্ব তৈরির সবচাইতে শ্রেষ্ঠ একটা কারণ কি? মোবাইল। অথচ স্বামীর অধিকার, স্বামী যদি স্ত্রীকে তার বিশেষ প্রয়োজনে তার কাছে ডাকে, আর স্ত্রী যদি কোনো কারণ ছাড়া অস্বীকার করে, নবীজি বলেন সারা রাত ফেরেশতা তার উপর অভিশাপ দেয়। হ্যাঁ, সত্যি কথা, ফেরেশতা সারা রাত তার উপর কি দেয়? অভিশাপ দেয়। বুখারী শরীফের বর্ণনা 3237 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, কোন পুরুষ যখন তার স্ত্রীকে তার বিছানায় বিশেষ প্রয়োজনের জন্য ডাকে, ফাবাদ, স্ত্রী অস্বীকার করে, না এখন না, কেন আর আধা ঘন্টা নাটকটা বাকি আছে, আরে আর আধা ঘন্টা দাঁড়ান, আর আধা ঘন্টা। সত্যি কথা কিনা? স্বামীর চেয়ে মোবাইলের মহব্বতটা বেশি হয়ে গেছে, স্বামীর চেয়ে অন্য কিছুর মহব্বত বেশি হয়ে গেছে। এই টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া ঘর থেকে সরান, মহব্বত ঘরের মধ্যে ভরপুর চলে আসে, মহব্বত গুলা উঠে যাইতেছে, একদম সরে গেছে মহব্বত। কষ্ট নিয়েন না, সত্যি মহব্বত নাই, মহব্বত নাই। স্বামী ডাকে, স্ত্রী আরেকটু দাঁড়ান নাই, আরেকটু একটু পরে আসতেছে। তো এই যে মানে আপনার স্বামীর চেয়ে একটা হইতে পারে আপনার সন্তানের দুধ খাওয়াইতেছেন, সন্তানের খানা খাওয়ান, এটা ঠিক আছে, গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু কোন কাজ না, অনর্থক একটা কাজে আপনি আছেন। আপনার স্বামী ডাকলো, বললেন কি আরেকটু পরে, আরেকটু পরে, আপনি কি করলেন? নবীজি বলেন লানাতাল মালাইকা ফাবাতা গাদবান আলাইহা, এই স্বামী যদি স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে রাত কাটায়, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, ফজর পর্যন্ত এই নারীকে আল্লাহর সব ফেরেশতারা অভিশাপ দেয়। এখন বলেন মেয়েরা এই কথাগুলো শিখবে কোথায়? তো মহিলা মাদ্রাসার দরকার আসেনি? স্বামীর আরেকটা অধিকার স্ত্রীর কাছে, সেটা হলো স্বামীর বাড়ির কাজগুলা স্ত্রী নিজে করা। হ্যাঁ,
অন্য কোনো মানুষ যদি রেখে কাজ করা যায় এটা নাজায়েজ না, জায়েজ আছে। অনেক মা বোনরা বাচ্চা হওয়ার পরে কাজ করতে পারে না, অথবা পরিবারের সদস্য কম থাকার কারণে হতে পারে, কিন্তু উচিত হলো একটা স্ত্রী স্বামীর ঘরের কাজগুলা নিজেই করা। আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা বেশি ঘরে থাকেন না স্ত্রীরা? তো ঘর তো আপনার না, তারই, তো তার কাজগুলো সেই করা উচিত। বেশি সময় তো স্ত্রীরাই ঘরে থাকে। এটা খুব সুন্দর হাদিস, শুনেন মন দিয়ে। নবীজির মেয়ে ফাতেমা সবচাইতে পছন্দের মানুষদের মধ্যে নবীজির কাছে সবচেয়ে যারা পছন্দের ছিলেন ফাতেমা ছিলেন। একদম প্রথম সারির যারা নবীর কাছে পছন্দ তাদের একজন ছিলেন ফাতেমা। নবীজি বলছে ফাতেমা তু বুদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের টুকরা। নবীজি বলছেন ফাতেমার যে কষ্ট দিবে সে আমারে কষ্ট দিবে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম আলী রাদিয়াল্লাহু। হুজুররা কইেন না, এগরে কইতে দেন, আপনি তো পারেন, এরা কইলে মনে থাকবে। কি নাম? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম। তো হযরত আলী আমাদেরকে একটা হাদিস শোনাইছে, আবু দাউদ শরীফের 2988 নাম্বার হাদিস, 29 এরপরে 28 2988। এই হাদিসের মধ্যে আছে হযরত আলী বলেন ফাতেমা ঘরের মধ্যে ইন্নাহা জাররাত বিররাহা, জাতা ঘুরাইতে ঘুরাইতে, মুরব্বীরা জাতা কলের কথা বলতে পারে, মুরব্বীরা আগের দিনে জাতা, এটা ঘুরাইতে ঘুরাইতে হাত্তা আসসাওয়া ফি ইয়াদিহা, হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। কার? দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের একজন কন্যা, যিনি দুনিয়ার শ্রেষ্ঠ একজন কন্যা, তিনি ঘরে জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফোসকা পড়ে গেছে। 2 নাম্বার ওয়াসাকাত বিল কিরবা হাত্তা আসসারা ফি নাহরিহা, কলসি ভর্তি পানি টানতে টানতে শরীরে দাগ পড়ে গেছে। কলসি দিয়ে পানি আনে না মা বোন, এরকম। ওয়া কানাসাতিল বাইতা হাত্তা বাররাত সিয়াবুহা, ঘর ঝাড়ু দিতে দিতে পোশাকগুলা প্রায় সময় ময়লা হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদামুন, আল্লাহর নবীর দরবারে একদল খাদেম উপহার আসছে। আগের জামানায় খাদেম উপহার আসতো, খাদেম। তো নবীজি এগুলোরে বন্টন করে বিভিন্ন জায়গায় দিয়ে দিতেন। হযরত আলী ফাতেমাকে বললেন ফাতেমা লাউ আতাইতি আবাকি, যদি তুমি তোমার আব্বার কাছে যাইতা, ফাসালতিহি খাদিমা, তোমার আব্বার কাছ থেকে একটা খাদেম যদি চেয়ে আনতে পারতা তোমার কষ্ট একটু কম হইতো। ফাতাতহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাওয়াজাদাত ইনদাহু হুদ্দাসা, ফাতেমা বাবার কাছে আসলেন, আসার পর দেখে অনেক মানুষ কথাবার্তা বলে, কথা না বইলা ফাতেমা এসে দেখে আব্বার সামনে অনেক মানুষ। ফারাজাআত, হযরত ফাতেমা চলে যায়। মনে করেন আপনাদের কারো ডাক্তারের একটা দোকান আছে বাজারে, অথবা আপনার কারো দোকান আছে, তো আপনার দোকানে আপনার মেয়েটা গেছে, বোরকা টোরকা পরে গেছে, গিয়ে একটু আড়ালে দাঁড়ায় আছে, মানে আব্বা কখন একা হবে, আব্বার সাথে একটু কথা বলবে। কিন্তু আপনার দোকানে মানুষ আর কমে না। বাবা কি করবে বলেন তো? বাবা তো যদি খেয়াল করে আমার মেয়েটা আসছে, মানুষদের কারণে কথা বলতে পারে নাই, 7-8টা লাগাইয়া সর্বপ্রথম মেয়ের কাছে যাবে। তুমি গেলা দোকানে কেন মা? নবীজিও সেম কাজ করলেন। নবীজি দেখলেন ফাতেমা আসছে, কথাবার্তা না বলে চলে গেছে। আতাহা মিনাল গদি, পরের দিন নবীজি নিজে ফাতেমার বাড়িতে চলে গেছে। ফাতেমা মা কান হাজাতুকি, কালকে কেন গেছো? আমি তো সব দেখছি, তুমি যে গেছো, কেন গেছো? হযরত ফাতেমা চিন্তা করতেছে কিমনে আব্বারে কই, লজ্জায় চুপচাপ সাকাতাত, চুপ রইছে। মানে বাপেরও তো বলতে হবে আব্বা কাজ করতে করতে ফসকা পড়ছে, এটা বলতে পারতেছে। হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ উহাদ্দিসুকা, আমি বলি। সুবহানাল্লাহ, হুজুর আমি বলি। নবীজি কয় হ্যাঁ বলো। ইন্নাহা জাররাত বিররাহা, হুজুর জাতা ঘুরাইতে ঘুরাইতে হাত্তা আসসারাত ফি ইয়াদিহা, হাতের মধ্যে ফসকা পড়ে গেছে। নবীজি কয় তারপর ওয়া হামালাত বিল কিরবা, কলসি ভর্তি পানি টানতে টানতে হাত্তা আসসারাত ফি নাহরিহা, শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। নবীজি বললেন তারপর ইয়া রাসূলুল্লাহ ফালাম্মা আনজা আকাল খাদাম, আপনার দরবারে কিছু খাদেম আসছে। আমারতুহা আনতা আতিয়াকা ফাতাস্তাখদিমাকা খাদিমা, আমি ফাতেমাকে বললাম আপনার কাছে যে একটা খাদেম চেয়ে নেওয়ার জন্য। নবীজি বলেন কথা শেষ তোমাদের? জি। খাদেম কেন আনতে বলছো? কাইয়াকিহা হাররামা হিয়া ফি, হুজুর ফাতেমার যাতে একটু কষ্ট কম হয় এজন্য বলছি খাদেম আনতে। নবীজি হযরত ফাতেমাকে 4টা কথা বললেন। জোরে বলেন কয়টা? 1 নম্বরে বললেন ইত্তাকিল্লাহ ইয়া ফাতিমা, ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো।
2 নম্বরে বললেন আদ্দি ফারিদাতা রাব্বিক, তোমার রবের ফরজগুলো আদায় করো। 3 নম্বরে বললেন আমালি আমালা আহলি বাইতিক, ঘরের কাজ নিজে করো। ঘরের কাজ নিজে করো। শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কন্যাকে বলতেছে, শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কন্যা, শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কন্যা। আমার আপনার ভাবের শেষ থাকে না। ওয়া আমালি আমালা আহলি বাইতিক, ঘরের কাজ নিজে করো। 4 নম্বরে নবী বললেন ইদা আখস্তিমাত জাকিমা, সারা দিন কষ্ট করার পর যখন বিছানায় যাও তখন 3টা আমল করবা। কয়টা? 1 নাম্বার সাব্বিহি সালাসা ওয়া সালাসিনা, 33 বার সুবহানাল্লাহ পড়বা। ওয়াহমাদি সালাসা ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়া কাব্বিরি সাল আরবা ওয়া সালাসিনা, 34 বার আল্লাহু আকবার পড়বা। নবীজি বলেন ফাহিয়া মিআই, হলো 100 বার। ফাহিয়া খায়রুল লাকি মিন খাদিম, ফাতেমা আমি বাবা তোমাকে যে আমলটা শিখিয়ে দিলাম, সারাদিন কাজ করার পর এই আমলটা একজন খাদেমের চাইতে তোমার জন্য কল্যাণ। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যখন সারাদিন ক্লান্তির পর মানুষ যখন মরবে, তার এই তাসবিহ পড়ার কারণে ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন, ওই শক্তিটা ভর্তুকি হয়ে যাবে এই আমল করলে। এটা শুধু মেয়েরা এমন না, আপনারাও সারাদিন কাজকর্ম করার পর রাতে শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। নবীজি বললেন ফাতেমা এটা করো। ফাতেমা এই কথা শুনে বললেন রাদিতু আনিল্লাহ ওয়া আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আর আমার বাবার ফয়সালা মেনে নিলাম। আব্বা আমার খাদেম লাগবে না, আমি আল্লাহর ফয়সালা মেনে নিলাম, আপনার ফয়সালা মেনে নিলাম। এখন বলেন তো, একটা মেয়ে যে তার স্বামীর বাড়িটা তার, একটা মেয়ের স্বামীর বাড়িটা যে তারই বাড়ি, এটা মেয়েটা দিনের মধ্যে বুঝবে কিভাবে? কোথায় গেলে বলেন তো? মাদ্রাসা। তা আগের কথা আসেন, ছেলে কার রহমত, মেয়ে কার নেয়ামত? আল্লাহর। 1 কন্যা কার নেয়ামত? 2 কন্যা, 3 কন্যা, একাধিক কন্যা কার পক্ষ থেকে নেয়ামত? আল্লাহর পক্ষ থেকে। তো মেয়েরা দিন শিক্ষা দরকার আছে। মেয়েদের দিন শিক্ষার শ্রেষ্ঠ জায়গা কি? মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। আল্লাহ আমাদের সকলকে এইগুলার জিগায় না আর কত পেজে ফেলাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিগাইছে হেও জানে যে এটা না যায়, এর লেগে জিগাইছে। অনেকে জানে যে না যায়, এরপরেও জিগায়। জিগায় কেন? যে হুজুর একটু ফালাই বাড়ে ইউটিউবে, এগুলো নিয়ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইয়া দিলেন, জানায়া দিলেন মেয়েও রহমত, ছেলেও রহমত। আমরা ছেলে হোক মেয়ে হোক বাস আলহামদুলিল্লাহ, ছেলে হলো আলহামদুলিল্লাহ, মেয়ে হলো আলহামদুলিল্লাহ।